ফের অ্যাপ ক্যাব আর সেখানে তরুণী শ্লীলতাহানির অভিযোগ, যেটা জানতে পারা যাচ্ছে যে শিয়ালদা জগৎ সিনেমার সামনে থেকে এই অ্যাপ ক্যাবে উঠেছিলেন তরুণী এবং সেখানে তাকে শ্লীলতাহানি করা হয় এবং অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক প্রতিবাদ করলে তার দাদাকে পর্যন্ত, তরুণীর দাদাকে পর্যন্ত মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ এবং আত্মরক্ষার্থে চালককেও মারধর করেন তারা। কি ঘটনা আমরা একটু জানবো। অমিত রয়েছে ফোনে। অমিত, দেখুন, গতকাল সন্ধ্যেবেলা মধ্য কলকাতার একটি জায়গায় ঘুরতে বেরিয়েছিলেন এবং সেখান থেকে বাড়ি ফেরার জন্য তারা শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকার যে জগৎ সিনেমা হল রয়েছে তার সামনে থেকে একটি অ্যাপ ক্যাব বুকিং করেছিলেন এবং অ্যাপ ক্যাব বুকিং করার পর থেকে ওই যুবতী যেটা অভিযোগ করছেন যে প্রথমে টেলিফোনে তার সঙ্গে খুব খারাপভাবে কথা বলছিলেন ওই গাড়ির চালক। তার পরবর্তী সময় প্রায় 12 থেকে 15 মিনিট অপেক্ষা করানোর পর ওই গাড়ির চালক সেখানে আসেন এবং আসার পর ওই তরুণী যেটা অভিযোগ করছেন, তিনি যখন গাড়িতে উঠতে যান তখন অশালীন ভাবে তার তরুণী যেটা অভিযোগ, অশালীন দৃষ্টিতে তার দিকে তিনি লক্ষ্য করছিলেন এবং এরপরে তারা গাড়িতে উঠে যান, তার চেপে বসেন। গাড়ি চলতে শুরু করে, তারপরেই তিনি লক্ষ্য করেন যে গাড়ির ভেতরের যে লুকিং গ্লাস বা যে মিরর রয়েছে সেই মিররকে ব্যবহার করে ওই গাড়ির চালক অশালীন ভাবে সেই তরুণীর দিকে তিনি দেখছিলেন এবং একইভাবে কিন্তু অঙ্গভঙ্গি বা অশালীন অঙ্গভঙ্গি কিন্তু করছিলেন, এমনটা কিন্তু অভিযোগ। এরপরে পাশে বসে থাকা তার দাদাকে যখন বিষয়টি জানান ওই তরুণী, তার দাদা যখন প্রতিবাদ করেন এরপরে কিন্তু টাকি কলেজের সামনে বা টাকি স্কুলের সামনে কিন্তু ক্যাব চালক গাড়ি থামিয়ে দেয় এবং সেখানে কিন্তু প্রথমে গাড়ির মধ্যে বস্তা শুরু হয়। পরবর্তী সময় গাড়ি থেকে বাইরে বেরিয়ে তরুণী ভাইকে মারধর করা, তরুণী আটকাতে তাকেও মারধর করা হয়েছে, এমনটাই কিন্তু তরুণীর অভিযোগ। এবং কর্তব্যরত যিনি ট্রাফিক সার্জেন্ট যেখানে ছিলেন তিনি সেখানে স্পটে চলে আসেন। এরপরই কোনো ক্রমে যখন ওই গাড়ির চালককে আটকানোর চেষ্টা করা হয়, সেই গাড়ি চালক কিন্তু গাড়ি নিয়ে পালিয়ে যায়, এমনটা অভিযোগ। পরবর্তী সময়ে বেশ অমিত, এই যে তরুণী যাকে শ্লীলতাহানি করা হয়েছে তার কি বক্তব্য আমরা এবার একটু শুনবো। ওয়েস্টার্ন আউটফিটে ছিলাম প্রবলি, তো আমাকে উপর থেকে নিচে খুব বাজেভাবে দেখেছে। যেই দাদা আমার বলতে গেল, মা বোনে গালাগাল দিয়ে আবার স্টার্ট করে দিল। গাড়ি থেকে বেরিয়ে আমার দাদাকে হিট করতে লাগলো। এলাকাতে যেই লোকাল বন্ধুগুলো ডেকে ইশারা করে পেছন থেকে আমাকে 7 থেকে 10 জন মিলে পুরো ক্যাপচার করে ধরে নিল। ট্রাফিক গার্ডও ভয় পেয়ে গেল। উনি আমায় বলছেন পেছনে 40 ছেলে দাঁড়িয়ে আছে, আমি একা কি করতাম। ওয়েটিং ফর হিম টু গেট অ্যারেস্টেড।